নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে কিছু সোশ্যাল বা সমাজ মাধ্যমে যেই ঘটনাগুলো ঘটে আমি সেইগুলোই আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। আজকে বলবো পুজো। আজকে শিবরাত্রি পুজো, কালকে বিকালে 4:45 48 লেগেছে। আজকে বিকাল 4টা কত অবধি যেন আছে শিবরাত্রি। তা কালকের থেকেই সবাই পুজো আরম্ভ হয়ে গেছে। কালকের থেকেই অনেক মন্দিরে দেখলাম প্রচুর ভিড়। তখনও শিবরাত্রি পঞ্জিকা মতে লাগেনি, তবে অনেকে জানে সকালে উঠেই শিবের পুজো, তাই সবাই মন্দিরে মন্দিরে দেখছি যে প্রচণ্ড মন্দিরে ভিড়, পুজো দিচ্ছে। পুজো সবাই করেন, পুজো মন্দিরে মন্দিরে পুজো হয়, আমিও পুজো করি, অনেক পুজো করেছি। তবে পুজো খালি করলেই হয় না। আমি ভাবি পুজোটা মন দিয়ে করতে হয়। আপনি চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, উপোস নেই, তবু যদি মনে ভক্তি থাকে আর মন থেকে ডাকেন ঠাকুরকে, সেই পুজোটাই ভগবান নেন। কোনো মন্দিরে ধুমধাম করে পুজো হচ্ছে, পুজো দিচ্ছেন, অনেক ক্লাবে পুজো হয়, সে পুজো করেন। অনেকে সারা দিন না খেয়ে থাকেন, তার আগের দিনও নিরামিষ খান, পরের দিনও তাই, নির্জলা শিবের পুজো করেন। ঠাকুর কোথাও বলেননি যে নিজের আত্মাকে কষ্ট দিয়ে পুজো করেন ঠাকুরের, এরকম কোথাও লেখা নেই যে আপনি আত্মাকে কষ্ট দিয়ে পুজো করবেন আর ছটপট করবেন কখন পুজো শেষ হবে, আমি একটু খাবো, জল খাবো, খাবার খাবো। আমার মনে হয় যেটা লেখা আছে গীতাতে, যে আপনি খেয়ে পুজো করেন কিন্তু ভক্তি ভরে পুজো করেন। আপনি সেই পুজোতে বসলে ভাববেন না যে পুজো কখন শেষ হবে, কখন শেষ হবে আর আমি খাবো। এই জন্য ভগবান বলেছেন, গীতাতে লেখা আছে, আত্মাকে কষ্ট দিয়ে কোনো পুজো হয় না। আমরা ভক্তি ভরে পুজো করি। আমরা কেউ কোনো দিন ঠাকুরকে দেখিনি, বা কোথাও কোনো ঠাকুর কোনো গীতাতে কোনো এসে লিখে দিয়ে যায়নি যে আমাকে অমুক দিনে অমুক জায়গায় অমুক সময় না খেয়ে পুজো করো। এরকম ঠাকুর কেউ কোনো দিন দেখেননি, আর ঠাকুর এরকম এসে কখনো বলেননি না খেয়ে আমাকে পূজা করো আত্মাকে কষ্ট দিয়ে। তারপরে বলি, অনেকে দেখবেন অনেক পুজো করেন মনের বাসনা নিয়ে, যে আজকে আমার এই বাসনা আছে, এই মানত আছে, সেটা পূর্ণ হলে তোমাকে পুজো করব। সেটাও দেখুন স্বার্থ। আমার মনের কামনা পূর্ণ হলে আমি তোমাদের পুজো করব। অনেকে আছেন, এমনকি অনেকে পুজো করে সেই মানত পূর্ণ হয়, কিন্তু তারপরে সে ভুলে যায় যে ঠাকুরটিকে মানত করে তার মনের আশা পূর্ণ হয়েছে, তাকে কিছু দিতে হয়। তারা ভুলে যায় সেই ঠাকুরটিকে সেই মানত পাওয়ার পর পুজো করতে হয়, মানত পূর্ণ করতে হয়, করে না। তার ফলে তার সংসারে অনেক রকম অশান্তি হয়, সে শান্তিতে থাকতে পারে না। তবুও তার মনে হয় না যে ওই ঠাকুরটিকে মানত করে আমি এটা পেয়েছি, তাকে পুজো করা উচিত। সে ভুলে যায় তারপর থেকে উপোস থেকে সেই ঠাকুরটিকে পুজো করতে হয় বা করা দরকার। তার ফলে তার সংসারে অনেক অশান্তি হয়। পুজোর সাথেও মানুষ স্বার্থ ফুরিয়ে গেলে পুজো আর করে না। সবাই দেখবেন পুজো করে কিছু না কিছু নিজের মানত
বলেন আমার এটা আছে, এটা পূর্ণ করো। কেউ কিন্তু খালি বাসনা, মনস্কামনা এগুলো ছাড়া পুজো করে না। আরও দেখেছি পুজো হয়ে যাওয়ার পর অনেক জায়গায়, অনেক মন্দিরে ঠাকুর মাটির মধ্যে ফেলে রাখেন যেখানে সেখানে, সেই ঠাকুরটিকে জলে বিসর্জন দেয় না। অনেকে দেখবেন নদীর ধারে গিয়ে যেখানেই মানুষ পায়খানা করছে সেইখানে ঠাকুরটিকে বসিয়ে দিয়ে চলে আসে। পুজো হয়ে যাওয়ার পর সেই জায়গাটাতে দেখবেন ফুল, বেলপাতা, নানা রকম জিনিস ছড়িয়ে আছে। পুজো শেষ হয়ে গেল, সবাই যার যার মতন মনের বাসনা বলে বাড়ি ফিরে যায়। সেই জায়গাটা যে পরিষ্কার করতে হয়, সেই শিবের লিঙ্গর জায়গা যে সব ফুল বেলপাতা পড়ছে সেগুলো যে পরিষ্কার করা, সেগুলো আমি দেখেছি নিজের চোখে। ছিন্নমিন্ন হয়ে চারিদিকে ফুলগুলো বেলপাতাগুলো পড়ে থাকে, সেখানে কুকুর চাটে, গরু খায়। তাদের সময় নেই তখন যে ওই মন্দিরের জায়গাটা পুজো করার পর পরিষ্কার করতে হয়। ঠাকুর অনেকে দেখেছি, অনেক পুজো, সব পুজোতেই কিছু কিছু ক্লাব ঠাকুরের পুজো হয়ে গেলে মূর্তিগুলোকে যেখানে সেখানে রেখে দেয়। পুজো ভক্তি ভরে মন থেকে করা হয়। পুজো দেখানো নয়, দেখানো করে পুজো করলাম, পুরো ঢাকঢোল বাজালাম, মাইক বাজালাম, পুজো শেষ হয়ে গেল, সব কিছু ফেলে দিয়ে চলে আসলাম। এটা কি আপনাদের উচিত?